এই যে আমি এখানে এখানে রাখলাম কেন জানেন, যে সেই গ্রিপ ধরতে পারতেছে কিনা। অনেক সময় ফিজিক্যাল ট্রমা হইলে হাড্ডি টাড্ডি ফাটা থাকে, তখন এক্সরেট করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। কিন্তু সে দেখেন গ্রিপ করতে পারতেছে ঠিকই, মানে ধরতে পারতেছে ঠিকই। যদি তার মানে হাড্ডি ভাঙা থাকতো তাহলে লিম্পিং হইতো, এক পা উপরে তুলে রাখতো, বুঝছেন। তাহলে হয়ে গেল কাজ। হ্যাঁ, এই যে দেখেন সে ঘুরতেছে উঠতেছে, এই যে হাতে উঠতেছে, তার মানে কি তার গ্রিপ করার এবিলিটি আছে, তার মানে পা ভাঙে নাই। আর নাইলে ধরতে না পারলে তখন এক্সরে মাস ছিল। এখন যেটা আমরা বুঝতে পারতেছি, গিরাটা ফুলে গেছে। গিরা ফোলা গেছে মানে কি আপনার জ্বরও আছে, ইনফেকশন আছে, বুঝছেন। হ্যাঁ, এই কারণে ওই অ্যান্টিবায়োটিকটা দিলে। আর হলো একটা জয়েন্টস প্লাস যেটা দিলাম, সেটা আপনার ওই জয়েন্টস মানে কি জয়েন্টারেই, মানে এখানে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে ওইটার গুণগত মান বাড়াবে। অ্যান্টিবায়োটিকটা জীবাণু মারবে, আর ওইটা হলো এটা হলো পুষ্টি উপাদান, ওই যে জয়েনিক্সটা, বুঝছেন। এটা আপনার ওই টেন্ডন কাটিলে যেগুলো গ্রো করতে সাহায্য করে, ঠিক আছে। আর হলো ভিটামিন এটা দিচ্ছি নার্ভ, ওইটার মধ্যে আপনার মনে করেন বি ভিটামিন আছে। ওইটা ওই টেন্ডনগুলোকে সচল করতে, নার্ভ সাপ্লাইগুলোকে রিজেনারেট করতে সাহায্য করবে। তখন সে তাগড়া হয়ে যাবে, পাখা ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমরা দুইটা জিনিস দেখলাম, যে ওর ঠ্যাং ভাঙছে কিনা, মানে কি হাড্ডি স্কেলেটাল কোনো যদি থাকতো তখন সে মানে আপনার গ্রিপ, আপনি দেখেন আপনার হাতটা খুব সুন্দরভাবে সে গ্রিপ করে রাখছে, তার মানে কি তার গ্রিপ করতে কোনো সমস্যা নেই। হাড্ডিতে ভাঙা থাকলে সে হাত ধরতে পারতো না, লিম্পিং হইতো, বুঝছেন। এই হলো বিষয়। তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ভালো করার মালিক আল্লাহ, আমরা কিচ্ছু না। কাকু তুমি ভালো হয়ে যাও, তারপরে রমজানের রোজা রাখবা।